ছেলেটা কোন মাসলাকের সেটাকে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? যে মামুনুল সাহেব ঢুকতেছে আর মামুনুল সাহেবকে উদ্দেশ্য করে এইভাবে এইভাবে হ্যাঁ এইভাবে মানে সেই জন্য একটা বক্তব্য দিচ্ছে যেন সে এরকম। অনেকে বলতেছে যে যারা সেখানে উপস্থিত ছিল, আমি নাম মেনশন করতেছি না, আমি পরবর্তীতে আলোচনার মধ্যে সবগুলো ডিটেলস আরও বলবো, তারা বলতেছে যেন সে এমন একটা ভাব নিয়েছে যেন সে আক্রমণ করবে। আর পরবর্তীতে ওই ছেলেগুলো ছাত্র মসজিদ যুব মসজিদের ছাত্রদের গায়ে হাত তুলেছে, এটা নিয়ে পর্যন্ত আমরা আলোচনা পরবর্তীতে করবো প্রমাণ সহকারে। তো এখন কথা হলো যে এই ছেলেটা মামুনুল সাহেবের ব্যাপারে কি জানে না? মামুনুল সাহেব যে গণতন্ত্রকে কুফুরি বলে এই কথা কি সে জানে না? একটা কুয়ার ব্যাং, তুমি একটা কুয়ার ব্যাং, তুমি কুয়ার ব্যাং হয়ে তুমি কুমিরের সাথে লড়াই করতে আসছো। তুমি কত বড় তোমার স্পর্ধা হলে তুমি এই বক্তব্যটা দিতে পারো মামুনুল সাহেবের সামনে তাকে এবং খেলাফত মসজিদ যুব মসজিদ ছাত্রদের উত্তক্ত করার জন্য? তুমি মনে করছো তোমার কেউ চিনবে না, তোমার কেউ জানবে না? অতি সত্বর তোমার পরিচয় বের করা হবে। তোমার ছবি, তোমার ভিডিও আমাদের কাছে আছে, তোমার ছবি ভিডিও বের তখন করতে পেরেছি, তুমি কে সেটা বের করবো আমরা। অতি দ্রুত তোমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা ব্যবস্থা করবো, তুমি অপেক্ষা করো। যা হোক, পরবর্তী আলোচনা করা হবে, তার পরিচয় নিয়ে আলোচনা করা হবে। তার ছবি আমাদের কাছে আছে, আপনারা তার ভিডিও দেখেছেন, ভিডিও থেকে তার ছবি নেওয়া হয়েছে, তার ভিডিওটা আপনারা দেখেছেন, তার বেয়াদবিমূলক আচরণটা আপনারা দেখেছেন। এগুলো আমরা অতি সত্বর এগুলো আমরা আলোচনা করব। সে যদি কোনো নির্দিষ্ট দলের যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হয়ে থাকে, তার শায়েখের কাছে পর্যন্ত এর জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। এমনি ছেড়ে দেওয়া হবে না, এটা এমনি ছেড়ে দেওয়া হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না স্বাভাবিকভাবে। তুমি কি মনে করছো লাপাইছো? পাবা, অপেক্ষা করো।